লাভপুর গ্রামীণ হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা ছাত্রীর নাম নমিতা হাজরা, বাড়ি ইন্দাস গ্রামে। লাভপুরের খয়েরবুড়ি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয়ে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঠিকঠাকভাবেই পরীক্ষা দিয়েছিল। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ভোর থেকে হঠাৎ বমি ও পেট ব্যথা শুরু হয় পরীক্ষার্থীর। তারপর ওষুধ খেয়ে না কমলে স্কুলের শিক্ষকদের পরামর্শে আজ সকালে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরু হয় হাসপাতালে। তারপর পরীক্ষার্থীর অবস্থায় একটু উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। পুলিশ প্রশাসনের নজরদারিতে পরীক্ষা হয়েছে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীর। শরীর একটু অসুস্থ হয়েছে কাল রাতে থেকে। এবার গ্রামের হাসপাতাল থেকে দেখাশোনা করেছি, আমরা গ্রামের ওষুধ পানি দিয়েছি, তাহলেও মেয়ে স্বাভাবিক সুস্থ জীবন ফেরে নাই। তার জন্য আমি হসপিটালে এসেছি। আজকে পরীক্ষা ছিল ইংরাজি, মেয়ে দুর্বল হয়ে পড়েছে। তার সত্ত্বেও মেয়েকে বললাম মেয়ে পরীক্ষা দিতে হবে, 1 বছর গ্যাপ যাবে তো, তার জন্য আবার বললাম মেয়েকে বললাম। স্যালাইন 2টো দিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ দিয়ে। হসপিটাল স্যার বললেন যে ভর্তি করতে হবে, যা মেয়ে যা দেখছি পরীক্ষা কী বসবে। আমি স্কুল মাস্টারকে জানাইলাম, মাস্টার বললেন যে বেশ, তাহলে ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, তোমার মেয়ে সুস্থ হোক, তাহলে যদি সময় পায় দেবে। আমি যথারীতি এই আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক রয়েছে আর কি। পায়খানা করছে, বমি করছে, তার সত্ত্বেও আমি বললাম পরীক্ষাটা একটু বসার চেষ্টা করো। আমি বলি যে 1 বছর তো গ্যাপ হয়ে যাবে, দেখুন এই অসুস্থতার জন্য পরীক্ষা হলে যেতে পারে না, তার জন্য আমি হসপিটাল দিনে বাধ্য হয়েছি। পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ হ্যাঁ, সব ব্যবস্থা নিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ নিয়েছেন, পুলিশ প্রশাসনও নিয়েছেন। এটা শুনে আমি খুব গর্বিত। কোন স্কুলের ছাত্র? খয়েরবুড়ি হাই স্কুলে আমাদের ওই খয়েরবুড়িতে। বাড়ি কোথায়? বাড়ি ইন্দাস। আমাদের বোর্ড হচ্ছে যে আপনাদের যাদবলাল হাই স্কুল সেন্টার ছিল? সেন্টার কালকেও বাংলা পরীক্ষা দিয়েছে মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে কালকে। আজকে ইংরাজি পরীক্ষা আছে, যাতে মানে সেন্টার যেতে পারে নাই, তার জন্য হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে মেয়ে অসুস্থতার জন্য। এবার সবই সাহায্য পেয়েছি, যাতে মেয়ের নাম হচ্ছে নমিতা হাজরা। আপনার নাম? বিকাশ হাজরা। আপনি কি হচ্ছেন? আমি পিতা হচ্ছি। ওর সকালের দিকে হসপিটালাইজড হয়েছে। আমাদের কাছে সকালে খবর এসেছিল। গার্জেনদের সাথে আমরা স্কুলের মাধ্যমে যোগাযোগ করি যে ক্যান্ডিডেট কি পরীক্ষা দিতে পারবে। তখন গার্জেন সকালের দিকে হসপিটালাইজ হওয়ার পরে আমাদের পরীক্ষার কিছুক্ষণ আগে গার্জেন জানিয়েছে হ্যাঁ স্যার, ও হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারবে। তো হসপিটাল থেকে পরীক্ষা দেওয়ার যেসব নিয়মকানুন আছে, আমরা সেসব নিয়মকানুন মেনেই মেয়েটি হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে। এবং একটি ভালো খবর, যাক মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের। তা মেয়েটি কিন্তু হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে এবং ডাক্তারবাবুও লিখে দিয়েছেন যে ও পরীক্ষা দিতে পারবে। আমরা সেই সূত্রেই মেয়েটিকে এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে পুলিশ, তারপরে আপনার ইনভিজিলেটর সব উপস্থিত আছে। তাদের উপস্থিতিতেই মেয়েটি হাসপাতালে পরীক্ষা দিচ্ছে। ও ডাক্তারবাবু যেটা বললেন যে ওর নাকি বমি পায়খানা হয়েছে ডাক্তারবাবুদের কথা মতো, সেই জন্য মেয়েটি খুব দুর্বল হয়ে পড়েছে দেখলাম। এবং মেয়েটি যা পরীক্ষা দিতে পারছে, এটা একটা ভালো খবর। কোন স্কুলের ছাত্র? মেয়েটি খয়েরবুনি হাই স্কুলের ছাত্রী। ওর সেন্টার পড়েছিল লাভপুর যাদবলাল হাই স্কুলে। এবার যাদবলাল হাই স্কুল থেকেই ওর পরীক্ষা দেওয়ানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাটা আমরা করানো হয়েছে। কি নাম? মেয়েটির নাম হচ্ছে নমিতা হাজরা। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।